বন্ধুরা একটি মোবাইলে গান না বাজলে কোন কোন লাইন চেক করতে হবে, অথবা গান বাজে কিন্তু সাউন্ড একেবারে কম, সেক্ষেত্রে কোন কোন লাইন কাজ করতে হবে, অথবা রিঙ্গার আইসি নষ্ট হলে কিভাবে বুঝবো। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিঙ্গার আইসি নিয়ে, অর্থাৎ রিঙ্গার আইসি কিভাবে কাজ করে, রিঙ্গার আইসির কত মান দেখালে ভালো, কিভাবে বুঝবো রিঙ্গার আইসি খারাপ, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা যারা বিগিনার টেকনিশিয়ান আছেন, মোবাইল সার্ভিসিং কাজগুলো শিখতে চান কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে পারেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা কাজগুলো খুব ইজিলি ভাবে শিখতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রিঙ্গার সেকশনের বেসিক থেকে শুরু করব, অর্থাৎ বেসিক কোন জায়গা থেকে আমরা কাজগুলো শুরু করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা বেসিক বলতে বোঝানো হয়েছে, আমরা সর্বপ্রথম দেখব একটি মোবাইল যখন আমরা ওপেন করব, মোবাইলটি ওপেন করার পর আমরা সর্বপ্রথম দেখব স্পিকার ঠিক আছে কিনা। তো নতুন যারা আছেন অবশ্যই তারা জানান না, সেক্ষেত্রে দেখুন বন্ধুরা মোবাইলটি ওপেন করলে আমরা এরকম স্পিকার দেখতে পাবো। তো মাল্টিমিটার বাজার মোডে রেখে আমরা রিঙ্গার স্পিকারের দুই প্রান্ত ধরবো, দুই প্রান্ত দুটি ধরলে যদি বিপ দেয় সেক্ষেত্রে এই স্পিকারটি ভালো, যদি বিপ না দেয় সেক্ষেত্রে স্পিকারটি খারাপ। বন্ধুরা তারপরে আমরা সাববোর্ডে আসবো, সাববোর্ডে আসার পর আমরা দেখবো সর্বপ্রথম স্পিকার লাইনটি কোথায় রয়েছে। তো স্পিকার লাইনটি দেখার পরে আমরা মাল্টিমিটারের পজিটিভ প্রান্ত গ্রাউন্ডে রাখবো এবং নেগেটিভ প্রান্ত আমরা এখানে টাচ করে দেখবো এখানে 350 থেকে আপনার 850 পর্যন্ত মান আছে কিনা। যদি বন্ধুরা 350 থেকে 850 এর ভিতরে মান থাকে তো সেক্ষেত্রে লাইনটি ভালো। তো বন্ধুরা সেম ভাবে দুটি লাইন আমাদের চেক করতে হবে। তো বন্ধুরা এটি দুটি মানই সমান থাকবে, এরকম হবে না যে আপনার একটাতে 350 রয়েছে অপরটাতে আপনার 550 রয়েছে, তো এরকম হবে না। তো অবশ্যই আপনার দেখতে হবে এখানে 350 থাকলে এখানেও 350 মান আছে কিনা। তো বন্ধুরা তার আগে দেখতে হবে আমাদের লাইন কোথায় গিয়েছে। দেখুন এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে, তো এই রেজিস্ট্যান্সটি যদি কাটা থাকে সেক্ষেত্রে আমাদের লাইনটি এখানে মান আসবে না। তো আমাদের অবশ্যই এই রেজিস্ট্যান্স দুটি চেক করতে হবে। দেখুন রেজিস্ট্যান্সের এক প্রান্ত রয়েছে আমাদের কানেক্টরে এবং অপর প্রান্ত রয়েছে আমাদের স্পিকার লাইনে। তো সেরকম ভাবে অবশ্যই আমাদের দুইটি লাইনই চেক করতে হবে এবং দুটি রেজিস্ট্যান্স চেক করতে হবে ওকে আছে কিনা। যদি এই রেজিস্ট্যান্স গুলো ওকে না থাকে সেক্ষেত্রে আপনার মাল্টিমিটারে ওএল লেখা আসতে পারে, অর্থাৎ এখানে যদি আপনার জিআর না আসে সেক্ষেত্রে ওএল লেখা আসতে পারে। ওএল লেখা মানে হচ্ছে আমাদের কোনো একটা লাইন, যে লাইনটা সিরিজ লাইনের ভিতরে রয়েছে, অর্থাৎ এক প্রান্ত দিয়ে ইনপুট হয়ে আরেক প্রান্ত দিয়ে আউটপুট হয়েছে, এইসব লাইনগুলো যদি আপনার ওপেন থাকে সেক্ষেত্রে আপনার মাল্টিমিটারে ওএল আসতে পারে, অর্থাৎ ওএল দ্বারা বোঝানো হয় আপনার ওপেন লাইন। এই রেজিস্ট্যান্স থেকে আমরা এই পিন পর্যন্ত দেখতে হবে আমাদের এই লাইনটি বিপ ওকে আছে কিনা। তো আমরা মাল্টিমিটার সেক্ষেত্রে বিপ মোডে রাখবো এবং দুই প্রান্ত, এক প্রান্ত এখানে রাখবো এবং অপর প্রান্ত এখানে টাচ করে করে দেখবো এখানে বিপ আসে কিনা। যদি বিপ আসে বুঝতে হবে এখান থেকে এখান পর্যন্ত লাইনটি ওকে রয়েছে। তো বন্ধুরা সেম ভাবে আমরা দ্বিতীয় রেজিস্ট্যান্সটি এখানে এক প্রান্ত মাল্টিমিটারে এক প্রান্ত রাখবো এবং অপর প্রান্ত দিয়ে আমরা চেক করে দেখবো কোথায় আমাদের বিপ আসে। যদি বন্ধুরা বিপ না আসে সেক্ষেত্রে বুঝতে হবে এই লাইনটি মিসিং রয়েছে, যদি বিপ আসে সেক্ষেত্রে বুঝতে হবে এই লাইনটি ওকে রয়েছে। তো বন্ধুরা এখানে একটি কথা না বললেই নয়, এখানে যে জিআরটি শো করবে সেটি হচ্ছে আমাদের এখানে মাইক সেকশনে যে আইসিটি রয়েছে এই আইসিটি জিআর। তো এই আইসিটি জিআর পেতে হলে অবশ্যই আপনার রেবনটি কানেকশন থাকতে হবে। তো রেবনটি কানেকশন যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে জিআর পাবেন না। তো অবশ্যই রেবনটি কানেকশন করে রাখতে হবে, তারপর এখানে জিআর চেক করতে হবে। তো বন্ধুরা আমাদের যখন এখান পর্যন্ত জিআর ওকে আসবে তো তারপরে আমরা দেখবো, তো বন্ধুরা তারপরে আমরা এখান থেকে এই পিন থেকে আমরা দেখবো আমাদের বিটুবি কানেক্টরের অপর প্রান্তে মান আসে কিনা। অর্থাৎ দেখুন এখানে রয়েছে, এখানে একটি ফ্লেক্সিবল কেবল রয়েছে। তো আমরা ফ্লেক্সিবল কেবলটি লাগানোর পরে এই প্রান্ত দেখবো, অর্থাৎ এই পিন থেকে বা এই পিন থেকে আমরা এখান পর্যন্ত দেখবো, এই পাতা পর্যন্ত দেখবো এখানে মান আসে কিনা। যদি এখানে আপনার বিপ মোড আসে তো সেক্ষেত্রে বুঝবো এখান পর্যন্ত আমাদের লাইনটি ওকে রয়েছে। তো বন্ধুরা তারপরে আমাদের হচ্ছে মেইন বোর্ডের কাজ, অর্থাৎ রেবন পর্যন্ত যখন ওকে থাকবে তারপরে আমাদের মেইন বোর্ডের কাজ করতে হবে। বন্ধুরা মেইন বোর্ডে আমরা এখানে সর্বপ্রথম চেক করবো এই লাইনগুলোতে আমাদের আউটপুট যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোতে 350 থেকে 850 মান রয়েছে কিনা। যদি আমাদের এই 350 থেকে 850 মান দুটি না পাওয়া যায়, অর্থাৎ আউট লাইনে মান না পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে সিরিজ লাইনে কোন পার্টস রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে দেখুন আমাদের রিঙ্গার আইসি এবং এই দুটি লাইনের মাধ্যমে আউট করা হয়েছে। তো
তো বন্ধুরা একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে আমরা যখন রিঙ্গের সেকশনে কাজ করব সেটি আমরা রিঙ্গের সেকশন কিভাবে বুঝবো। তো এটি আমি আপনাদের সর্বপ্রথম বলতে ভুলে গিয়েছিলাম। তো বন্ধুরা রিঙ্গের সেকশন বোঝানোর উপায় হচ্ছে এখানে আপনি দুইটি কয়েল দেখতে পারবেন জোড়া আকারে, অর্থাৎ ইনপুট লাইনে দুটি রেজিস্ট্যান্স থাকবে, আউটপুট লাইনে দুইটি কয়েল থাকবে অথবা রেজিস্ট্যান্স থাকবে, দুটি ক্যাপাসিটর থাকবে, এরকম জোড়া জোড়া আপনার পার্টস থাকবে রিঙ্গের সেকশনের ভিতরে। তো বন্ধুরা রিঙ্গের সেকশনে এখানে আমরা যখন স্পিকার আউট মাইনাস লাইন এবং পজিটিভ লাইনে জিআর চেক করব, যদি আমাদের 350 থেকে 850 জিআর না আসে সেক্ষেত্রে আমাদের যে সিরিজ লাইনে যে ফার্স্ট রয়েছে এই ফার্স্ট দুটি চেক করতে হবে, অর্থাৎ এই কয়েল দুটি যদি ওপেন থাকে সেক্ষেত্রে এখানে জিআর আসবে না। তো বন্ধুরা দেখুন এখানে সর্বপ্রথম কয়েলের এ প্রান্তে দেখতে হবে জিআর আছে কিনা, এ প্রান্তে যদি জিআর না আসে সেক্ষেত্রে অপর প্রান্তে দেখবো জিআর আছে কিনা। বন্ধুরা অপর প্রান্তে যদি জিআর আসে সেক্ষেত্রে আমাদের এই লাইনটি জাম্পার করতে হবে, অথবা জাম্পার যদি না করেন সেক্ষেত্রে সেম আপনার কয়েল লাগাতে হবে। রিঙ্গের সেকশন থেকে যে কোনো কয়েল তুলে এখানে লাগালে অবশ্যই কাজটি ওকে হয়ে যাবে। তো বন্ধুরা তারপরের স্টেপে আমরা দেখবো এই লাইনটি যদি আমরা জিআর না পাই দেখবো লাইনটিতে শর্ট আছে কিনা, অর্থাৎ বাজার মোডে রেখে এক প্রান্ত গ্রাউন্ডে রাখবো এবং অপর প্রান্ত দিয়ে আমরা টাচ করে দেখবো এই লাইনটিতে শর্ট রয়েছে কিনা। তো বন্ধুরা এই লাইনটি যদি শর্ট হয় সেক্ষেত্রে আমাদের প্যারালাল লাইনগুলো চেক করতে হবে। তো বন্ধুরা আমাদের আউটপুটের লাইনটি যদি শর্ট পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের প্যারালাল লাইনগুলো চেক করতে হবে, অর্থাৎ দেখতে হবে এই লাইনের সাথে, অর্থাৎ এই কয়েল যেগুলো রয়েছে এই কয়েলের লাইনগুলোর সাথে কোনগুলা ক্যাপাসিটার আমাদের সংযুক্ত রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই প্যারালালের ক্যাপাসিটার গুলো চেক করতে হবে। এই দুটি ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইনপুট আউটপুটের দুটি লাইন শর্ট দেখাতে পারে। বন্ধুরা এখানে আমি আপনাদের বলেছিলাম স্পিকার মাইনাস এবং স্পিকার পজিটিভ লাইনে আমরা 350 থেকে 850 মান পাবো। তো এটি যদি আপনারা দেখতে চান যে আমরা এখানে কত মান পেলে ভালো, বন্ধুরা আপনি যদি না জানেন সেক্ষেত্রে বর্ণীয় থেকে আপনি জানতে পারবেন। ডায়োড ভ্যালু ওপেন করবেন, অর্থাৎ আপনার যে মডেলটি এই মডেলটি ডায়োড ভ্যালু ওপেন করবেন এবং কানেক্টর ওপেন করবেন। তো কানেক্টর ওপেন করার পরে এখানে দেখুন আমি এই কানেক্টরটি ওপেন করেছি। ওপেন করার পরে আপনার যে কানেক্টরটি এই কানেক্টরটিতে আসবেন এবং দেখুন এখানে রয়েছে 24, 25 এবং 26, 27 নম্বর পিনের ভিতরে আমাদের স্পিকার পজিটিভ এবং স্পিকার নেগেটিভ লাইন। এখানে দেখুন 373 এবং 367 মান রয়েছে, অর্থাৎ এই মানগুলো দেখালে আপনার লাইনটি ভালো। তো অবশ্যই আপনি এটি এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা তারপরে আমরা যে টপিকে ছিলাম সেটি হচ্ছে এখানে যদি আপনার জিআর পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনি তারপরে কি করবেন, যদি তারপরে আমাদের গান না বাজে। তো গান না বাজলে তারপরে আমরা দেখতে হবে ইনপুট লাইন আমাদের ওকে আছে কিনা, অর্থাৎ এই যে আইসিটি রয়েছে এই আইসিটি চলার জন্য যে ভোল্টেজটি দরকার আমাদের ইনপুট ভোল্ট, এই ভোল্টটি ওকে আছে কিনা। তো দেখুন এখানে আমরা যে লাল সিগন্যালটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ইনপুট ভোল্ট, অর্থাৎ এই ইনপুট ভোল্ট দ্বারা এই আইসিটি সচল থাকে। তো বন্ধুরা দেখুন এই ইনপুট ভোল্টটি আমাদের বিপিএস লাইন থেকে আসছে। এখানে দেখুন চার্জিং আইসি রয়েছে এবং বিপিএস কয়েল থেকে আউট হয়ে আমাদের রিঙ্গের আইসিতে ইনপুট হয়েছে, তার সামনে দুইটি ক্যাপাসিটর রয়েছে। তো বন্ধুরা এখানে এই ক্যাপাসিটরের মধ্যে দেখতে হবে আমাদের 3.7 থেকে 4.2 ভোল্ট আছে কিনা। যদি আমাদের এই ভোল্টটি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের এই লাইনটি চেক করতে হবে। এখন এখান থেকে জাম্পার করতে হবে, তো এই ক্যাপাসিটর থেকে আমাদের এই ক্যাপাসিটর পর্যন্ত জাম্পার করতে হবে। তো বন্ধুরা আমাদের মোবাইলটি যদি এখানে দেখুন এই ক্যাপাসিটর যদি শর্ট হয় সেক্ষেত্রে মোবাইলটি কিন্তু ফুল শর্টও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের রিঙ্গের সেকশনের ক্যাপাসিটর গুলো চেক করতে হবে। বন্ধুরা এখানে দেখুন আমাদের ইনপুট ভোল্টেজ ওকে আছে এবং এখানে জিআর ওকে আছে, তারপরেও আমাদের রিঙ্গের কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখুন আরো একটি লাইন রয়েছে নীল কালারের, এটি হচ্ছে আমাদের এনেবল লাইন। এটি সাধারণত সিপিইউ দিয়ে থাকে। দেখুন সিপিইউ থেকে এখানে ডাইরেক্ট আমাদের রিঙ্গের আইসি পর্যন্ত রয়েছে এই লাইনটি। তো তারপরে আমাদের এই লাইনটি চেক করতে হবে। এখানে আমাদের সাধারণত 1.8 ভোল্ট পাওয়া যাবে, অর্থাৎ আপনি মোবাইলটি যখন চালু করবেন এবং গান ওপেন করবেন, গান ওপেন করার পরে এখানে আমাদের পাওয়া যাবে 1.8 ভোল্ট এবং এই আউটপুট লাইনের ভিতরে আমাদের 2.2 ভোল্ট পাওয়া যাবে। তো বন্ধুরা গান যখন আপনি চালু করবেন সেক্ষেত্রে এখানে এই ভোল্টগুলো 2.2 ভোল্ট যেটি রয়েছে এটি একবার উপরে আসবে এবং একবার নিচে আসবে, অর্থাৎ গান বাজতে থাকলে এটি গানের সাথে সাথে উপরে নিচে হতে পারে।
তো এই গান আপনি মোবাইলটি যখন হট টেস্টিং এ করবেন অর্থাৎ মোবাইলটি রানিং করে গান ওপেন করবেন, তারপরে এখানে আসবে আউটপুট লাইনে আসবে 2.2 ভোল্ট এবং এনেবল লাইনে আসবে 1.8 ভোল্ট। বন্ধুরা এখানে যে এনেবল লাইনটি রয়েছে অর্থাৎ সরাসরি সিপিইউ থেকে আমাদের অডিও আইসির ভিতরে ইনপুট করা হয়েছে এই এনেবল লাইনটি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটির নাম কি রয়েছে। দেখুন এখানে রয়েছে অডিও PAEN অর্থাৎ অডিও আইসি থেকে এনেবল সিগন্যাল দেয়, অর্থাৎ অডিও আইসি কে এনেবল সিগন্যাল দিয়ে থাকে। তো বন্ধুরা এই এনেবল সিগন্যালের কাজটা কি এটা আমরা কিভাবে বুঝবো? তো বন্ধুরা এই এনেবল সিগন্যালের কাজটা কি এটি আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে থাকি। তো সেটি হচ্ছে কি বন্ধুরা, এখানে দেখুন এখানে একটি চার্জিং আইসি রয়েছে, এখানে একটি PA আইসি রয়েছে। তো এরকম আমাদের এখানে দেখুন EMMC রয়েছে, এখানে পাওয়ার আইসি রয়েছে। তো এই সবগুলো আইসি কে নিয়ন্ত্রণ করার জন্য একটি আইসি ব্যবহার করা হয়, সেটি হচ্ছে আমাদের CPU আইসি। তো বন্ধুরা আমরা সাধারণত জানি একটি কোম্পানি চালানোর জন্য আমাদের কোম্পানিতে সরাসরি একজন ফোরম্যান নিয়োগ করা থাকে এবং ফোরম্যানের কাজ হচ্ছে কার কি কাজ সেটি বুঝিয়ে দেওয়া। অর্থাৎ এই লোকের একটি কাজ, এই লোকের আরেকটি কাজ এবং এই লোকের আরেকটি কাজ, এরকম আপনার ফোরম্যানের কাজ হচ্ছে সবগুলা কাজ বুঝিয়ে দেওয়া। অর্থাৎ ফোরম্যান যখন বলবে যে আপনি কাজটা করেন তো আপনি সে এই কাজটা করবে। তো এখানে আমি আপনাদের একটি কথা বুঝাতে চেয়েছি, সেটি হচ্ছে অর্থাৎ আপনি যখন গান বাজাবেন, গান ওপেন করবেন, সেক্ষেত্রে এখানে CPU আইসি এই আইসি কে সিগন্যাল দিবে যে তুমি তোমার কাজ শুরু করো। তো সেক্ষেত্রে এই আইসিটি তার নিজের কাজ শুরু করবে এবং এখানে আপনার গান আউটপুট করবে। তো সেক্ষেত্রে আপনার গানটি বাজবে। তো এখানে যদি আপনার ইনপুট ভোল্টেজ না পাওয়া যায় অর্থাৎ EN সিগন্যাল 1.8 ভোল্টেজ না পাওয়া যায়, সেক্ষেত্রে কোনো দিনই আপনার এই গানটি বাজবে না। তো সেক্ষেত্রে আমাদের EN সিগন্যালটাই চেক করা জরুরি। তো আমি আপনাদের যেটি বলেছিলাম, সর্বপ্রথম এখানে GR দেখবেন, তারপরে এখানে ইনপুট ভোল্ট দেখবেন 3.7 থেকে 4.2 ভোল্ট আছে কিনা, তারপরে দেখবেন এনেবল সিগন্যালে আমাদের 1.8 ভোল্ট আছে কিনা। তো বন্ধুরা এগুলা সবগুলো আমাদের ওকে থাকার পরেও যদি আমাদের মোবাইলটিতে গান না বাজে সেক্ষেত্রে আমরা কি করব? তো বন্ধুরা সেক্ষেত্রে আমাদের ইনপুট লাইনের সিগন্যাল গুলা চেক করতে হবে, অর্থাৎ আমাদের যে দুটি লাইনের মাধ্যমে গান ইনপুট করা হয় সেটি আমাদের চেক করতে হবে। তো বন্ধুরা এখানে উদাহরণস্বরূপ রয়েছে কি আমাদের এই সিগন্যালটি আমাদের বলে আপনি কাজটা করেন। তো কি কাজটি করবে সেটা যদি আপনি না বলেন সেটা তাহলে কিভাবে কাজ করবে? তো এখানে দেখুন এখানে এই দুটি লাইনের মাধ্যমে আমাদের গানগুলো ইনপুট হয়, অর্থাৎ এই দুটি লাইন হচ্ছে আমাদের প্রটোকল লাইন। এই দুটি লাইনের মাধ্যমে আমাদের গানগুলো ইনপুট হয়। আমরা যে গানগুলো বাজাই সেই গানগুলো সাধারণত এই দুটি লাইনের মাধ্যমে ইনপুট হয়। তো দেখুন এখানে রয়েছে আমাদের দুটি রেজিস্টার এবং দুটি ক্যাপাসিটর। এই দুটি ক্যাপাসিটর আমাদের সিরিজ লাইনে ব্যবহার করা হয়েছে এবং এই দুটি রেজিস্ট্যান্স আমাদের সিরিজ লাইনে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা এখানে ইনপুট লাইনে যে দুটি রেজিস্ট্যান্স রয়েছে এই দুটি রেজিস্ট্যান্সের একটি যদি আপনার স্লো হয়ে যায় অর্থাৎ কাজ একটু কম করে লিকেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের গানটি মোবাইলে আসলেও স্লো সাউন্ড শুনতে পাবো, অর্থাৎ গান বাজবে কিন্তু খুবই আস্তে আস্তে বাজবে। তো সেক্ষেত্রে আমাদের এই দুটি রেজিস্ট্যান্সের কাজ করতে হবে। এই দুটি রেজিস্ট্যান্স আপনি যদি জাম্পার করে দেন সাউন্ড একেবারে কম আসবে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেম রেজিস্ট্যান্স লাগাতে হবে। এবং দেখুন সেই প্রত্যেকটি লাইনে আমাদের জিআর চেক করতে হবে যে এখন পর্যন্ত জিআর ওকে আছে কিনা। তো বন্ধুরা ইনপুট লাইনে যদি জিআর ওকে না থাকে সেক্ষেত্রে সিরিজ লাইনে কতগুলো ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে দেখুন সেগুলো আমাদের চেক করতে হবে। দেখুন এই লাইনের ভিতরে এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে এবং এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে। এই দুটি লাইন যদি আমাদের রেজিস্ট্যান্স খারাপ হয় সেক্ষেত্রেও আমাদের গান বাজবে না। তো দেখুন এটি সরাসরি আমাদের PA/IC থেকে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা দেখুন আমাদের এই লাইনটিতে যদি আপনার শর্ট থাকে, অর্থাৎ যদি আমরা এই লাইন দুটিতে শর্ট চেক করি সেক্ষেত্রে আমরা দেখব কোন কোন ক্যাপাসিটর শর্ট রয়েছে। তো দেখুন আমরা অবশ্যই বুঝতে পারবো, এখানে দেখুন যে ক্যাপাসিটর যেগুলো গ্রাউন্ডে থাকবে সেগুলো সরাসরি গ্রাউন্ডের সাথে দেখানো থাকবে এবং পজিটিভ লাইনের সাথে যেগুলো থাকবে সেগুলো আপনার আলাদাভাবে ফেন্ট দেওয়া থাকবে। দেখুন এখানে ফেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আলাদাভাবে ফেন্ট দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ লাইনের ক্যাপাসিটর, অর্থাৎ এগুলোর সাথে কোনো নেগেটিভ লাইনের কানেকশন নেই। এগুলো দিয়ে আমাদের সাধারণত সিগন্যাল ইনপুট হয় এবং আউটপুট হয়, এগুলাতে আমাদের প্যারালাল কানেকশন হয় না। তো সিরিজ কানেকশন গুলাতে আমাদের দেখতে হবে সিরিজ লাইনের ভিতরে কোন কোন ফার্স রয়েছে সিরিজে এবং কোন কোন ফার্স রয়েছে আমাদের প্যারালাল লাইনে। দেখুন প্যারালাল লাইনে যে ক্যাপাসিটর গুলো রয়েছে এগুলো সাধারণত শর্ট হয়ে থাকলে লাইনটি পুরো শর্ট হয়ে যাবে, আপনার গানটি এখানে আসলেও কিন্তু
সিগন্যালটি পাবে না এবং সিরিজ লাইনে যে রেজিস্টার গুলো রয়েছে এগুলো ওপেন থাকলে লাইনটি ওয়েল দেখাবে এবং মান দেখাবে না। তো বন্ধুরা এখানে দেখুন আমাদের জিএস যদি ওকে থাকে এবং এখানে ইনপুট ভোল্টেজ মোবাইলটি হট টেস্টিং করার পরে এখানে ভোল্টেজ ওকে থাকে 2.2 ভোল্ট, এখানে 1.8 ভোল্ট এবং 3.7 থেকে 4.2 ভোল্ট এই ভোল্টগুলো ওকে থাকে এবং এখানে যদি আপনার তারপরেও গান না বাজে সেক্ষেত্রে আমাদের এই পিএম আইসিটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই আইসিটা যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার 100% সেটটি ওকে হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমাদের পিএম আইসিতেই আমাদের লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা এগুলো সবগুলো যদি আপনার দেখুন এখানে আমি আপনাদের এনেবল সিগন্যালের কথা বলেছিলাম, যদি এখানে 1.8 ভোল্টেজ না পাওয়া যায় সেক্ষেত্রে কি করতে হবে। তো বন্ধুরা এখানে যদি 1.8 ভোল্টেজ না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের এখানে যে সিপিইউটি রয়েছে এই সিপিইউটি রিবিল্ডিং করতে হবে। অর্থাৎ একটি মোবাইলের যখন গান না বাজে সেক্ষেত্রে সিপিইউ পর্যন্ত মানুষ কখন রিবিল্ড করে, যখন আপনার এই এনেবল সিগন্যালটি মিসিং থাকে। অর্থাৎ কোনো কারণে যদি মোবাইলটি পানিতে পড়ে ড্যামেজ হয়ে যায় এবং এই পিনটি যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে মোবাইলটি যদি গান না বাজে অর্থাৎ এনেবল সিগন্যালে যদি 1.8 ভোল্টেজ না আসে, এখান পর্যন্ত 1.8 ভোল্টেজ না আসে সেক্ষেত্রে অবশ্যই আপনার সিপিইউটি রিবিল্ডিং করতে হবে। বন্ধুরা সিপিইউটি রিবিল্ডিং করা ছাড়া আপনার এখানে কাজ হবে না। তো বন্ধুরা কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে যদি আপনার দেখা গেছে আপনার ইয়ার স্পিকার, রিঙ্গার স্পিকার এবং মাইক কাজ করে না সেক্ষেত্রে আপনার এই লাইনগুলো পিএমআইসি থেকে আসে। এই পিএমআইসিটি অনেক সময় রিবিল্ডিং করলে আপনার কাজগুলো ওকে হয়ে যায়। অর্থাৎ পানিতে পড়া সেটগুলো যদি আপনার এই সমস্যা দেয় সেক্ষেত্রে আপনার পিএমআই আইসিটি কাজ করতে হবে। এবং বন্ধুরা কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে দেখা গেছে আপনি সবগুলা কাজ করেছেন, এগুলা আর রিঙ্গার আইসি চেঞ্জ করেছেন, কয়েলগুলো চেক করেছেন, তারপরে আপনার এখানে দেখা গেছে পিএমআইসি চেঞ্জ করেছেন, তারপরেও আপনার যদি রিঙ্গার কাজ না করে সেক্ষেত্রে আপনার এখানে হেডফোন জ্যাকটি দেখতে হবে হেডফোন জ্যাকটি কাজ করেছে কিনা। অর্থাৎ অনেক সময় দেখা গেছে হেডফোন জ্যাকের ভিতরে পানি জমে থাকে বা লিকুইড জমে থাকে, সেক্ষেত্রে হেডফোন জ্যাকটি আপনার যখন শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কাজগুলো করে না, অর্থাৎ তিনটা সেকশন বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা আপনারা সবাই জানেন এখানে যখন হেডফোন ইনপুট করা হয়, ইনপুট করার পর সবগুলো সেকশন আমাদের হেডফোনের সাথে কানেকশন হয়ে যায়। আর রিঙ্গের কাজ করে না, ইয়ার স্পিকার কাজ করে না, মাইক কাজ করে না, সবগুলো আমাদের হেডফোনের মাধ্যমে কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের হেডফোন জ্যাকটা চেক করা খুবই জরুরি। তো হেডফোন জ্যাকটি আপনারা চেক করবেন শর্ট আছে কিনা। তো বন্ধুরা দেখুন এখানে কার্বনের মতো দেখা যাচ্ছে, এরকম কার্বন হয়ে আমাদের ভিতরে জ্যাকটি শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে জ্যাকটি চেক করতে হবে। বন্ধুরা এখানে যে অডিও আইসিটি ব্যবহার করা হয়েছে, অডিও আইসির ইনপুট আউটপুট লাইন এবং এটা যদি স্কিমেটিক দেখতে চান কোন পিনের কি কাজ সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন। এবং বন্ধুরা মোবাইলের কাজগুলো শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।